নরওয়ের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে ব্রাজিল, যেখানে তারকা ফুটবলারদের ইনজুরি সত্ত্বেও বিকল্প হিসেবে আরেক সুপারস্টারের দেখা মিলবে সেলেসাওদের একাদশে। কোচ কার্লো অ্যানচেলোত্তির অধীনে ভাইকিংসদের বধে কাদের নিয়ে একাদশ সাজাবে সেলেসাওরা, আর কোন ফরমেশনেই বা খেলবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, সেই সব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চলমান বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর লড়াইয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। জাপানের বিপক্ষে 2-1 গোলে দারুণ এক জয়ে ইতোমধ্যেই শেষ 16-র এই লড়াইয়ের আগে ফুরফুরে মেজাজে রয়েছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এমনকি তারকা ফুটবলার লুকাস পাকেটার ইনজুরি সত্ত্বেও সেলেসাওদের স্কোয়াডের গভীরতা এতটাই বেশি যে বিকল্প হিসেবে সেখানে একাদশে মিলবে আরেক তারকা ফুটবলারের। হাই ভোল্টেজ এই ম্যাচটিতে আর্লিং হাল্যান্ডের বধ করতে কোচ কার্লো আনচেলোত্তি যেখানে রণকৌশল সাজাচ্ছেন 4-3-3 ফরমেশনে। শক্তির বিচারে দুই দলের পার্থক্য থাকলেও নরওয়েকে কিছুতেই হালকাভাবে নিচ্ছে না সেলেসাও শিবির। আর তাই তো প্রতিপক্ষের আক্রমণ ভাগ রুখে দিতে এবং নিজেদের শক্তির সর্বোচ্চটা জানান দিতে একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। ম্যাচে ব্রাজিলের গোলপোস্টের নিচে অতন্ত্র প্রহরী হিসেবে যথারীতি দেখা যাবে বিশ্বস্ত সেনানী এলিসন বেকারকে। তবে রক্ষণ ভাগে কিছুটা কৌশলগত পরিবর্তন আনতে পারেন কোচ কার্লো আনচেলোত্তি। রাইট ব্যাক হিসেবে যেখানে দানিলোর খেলার সম্ভাবনা থাকলেও নরওয়ের ফুটবলারদের দৈহিক উচ্চতা ও আগ্রাসী ফুটবলকে রুখে দিতে একাদশে সুযোগ পেয়ে যেতে পারেন রজার ইবানেজ। অন্যদিকে সেন্টার ব্যাক পজিশনে ডিফেন্সের মূল কাণ্ডারি হিসেবে একাদশে থাকবেন অধিনায়ক মার্কুইনহোস এবং তার যোগ্য সঙ্গী হিসেবে থাকবেন গ্যাব্রিয়েল মাগালেজ। এর বাইরে লেফট ব্যাক হিসেবে একাদশে জায়গা হতে পারে ডগলাস সান্তোসের। ফলে এই রক্ষণ দুর্গ ভেদ করা নরওয়ের ফরওয়ার্ডদের জন্য বেশ কঠিন এক পরীক্ষা হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর বাইরে মাঝমাঠের দখল ধরে রাখতে ব্রাজিলিয়ান কোচের প্রধান হাতিয়ার হতে যাচ্ছেন ক্যাসেমিরো এবং ব্রুনো গুইমারেজ। জাপানের বিপক্ষে ম্যাচে ক্যাসেমিরোর দুর্দান্ত গোল এবং চলমান বিশ্বকাপে গুইমারেজের অসাধারণ 4টি অ্যাসিস্ট যেখানে ইতোমধ্যেই ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। তবে ব্রাজিলের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে লুকাস পাকেটার ইনজুরি। তবে পাকেটার অনুপস্থিতিতে মধ্যমাঠের বাম প্রান্ত সামলানোর গুরুদায়িত্ব পড়তে পারে দানিলো সান্তোসের কাঁধে। আর মাঝমাঠের এই ত্রয়ী যদি নিজেদের ছন্দ ধরে রাখতে পারেন তবে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ব্রাজিলের হাতে থাকবে বলে বিশ্বাস সেলেসাও সমর্থকদের। নরওয়ের বিপক্ষে ম্যাচটিতে আক্রমণ ভাগে সেলেসাওদের তুরুপের তাস হতে যাচ্ছেন তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। চলমান বিশ্বকাপে 4 ম্যাচে 4 গোল এবং 1টি অ্যাসিস্ট করে যিনি ইতোমধ্যেই ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন। লেফট উইংয়ে যার গতি ও ড্রিবলিং নরওয়ের ডিফেন্ডারদের জন্য ম্যাচটিতে মাথা ব্যথার কারণ হতে পারে। এছাড়া সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে প্রতিপক্ষের ডি বক্সে ত্রাস ছড়াতে প্রস্তুত থাকবেন ম্যাথিউস কুনহা। আর রাইট উইঙ্গার হিসেবে কোচের আস্থার প্রতিদান দিতে একাদশে দেখা যেতে পারে তরুণ ফুটবলার রায়ানকে। তবে এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারেন নেইমার জুনিয়র। ইনজুরি কাটিয়ে ফেরায় মহাতারকা যদি ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে ওঠেন এবং পুরো 90 মিনিট খেলার সক্ষমতা অর্জন করেন তবে তাকে অ্যাটাকিং মিডফিল্ডার রোলে শুরুর একাদশে দেখা যেতে পারে। আর নেইমারের অন্তর্ভুক্তি ব্রাজিলের আক্রমণ ভাগকে যে আরো কয়েক গুণ শক্তিশালী করে তুলবে তার বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে একটি ভারসাম্যপূর্ণ আক্রমণাত্মক একাদশ নিয়ে নরওয়েকে মোকাবেলা করতে পুরোপুরি প্রস্তুত কার্লো আনচেলোত্তির ব্রাজিল। এখন দেখার বিষয় এই যে মাঠের লড়াইয়ে সেলেসাওরা নিজেদের প্রতিভা জানান দিয়ে কতটা আধিপত্য ধরে রাখতে পারে।